আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে শেয়ার করব একটি মাত্র আলু দিয়ে পুরো পরিবারের জন্য একটা ইফতার রেসিপি আপনারা খুবই সহজে বানাতে পারবেন। আর এই রেসিপিটা ফ্রোজেনও করতে পারবেন আর খেতে খুবই সুস্বাদু আর বানানো খুবই সোজা। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তা না হলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কড়া নিয়েছি, তাতে 1 টেবিল চামচ সাদা তেল দিলাম, 1/2 চামচ জিরা দিলাম, 1/4 চামচ হিং দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এই 30 সেকেন্ডের মতো। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের একটা কুচি করা, আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করব মাঝারি আঁচে। সামান্য একটু নরম হয়ে যাবে আর একটু কালার এসে যাবে, তখন হলুদ 1/4 চামচ, লঙ্কা 1/4 চামচ, কালো মরিচের গুঁড়ো 1/4 চামচ আর জিরে 1/4 চামচ, এগুলো দিয়ে একটু পানি দিয়ে কষে নিলাম। তারপরে সিদ্ধ মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি যদি বাড়িতে থাকে দেবেন, অবশ্যই সিদ্ধ করে দেবেন, না থাকলেও কোনো ব্যাপার না, এটা আলু দিয়েও খুব টেস্টি হয়। স্বাদ মতো লবণ দিলাম। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। গরম মশলা এই সময় দিয়ে দেবো 1/4 চামচ। নাড়াচাড়া করার পর একটু ম্যাশ করে নেব। তো এটাকে পুরো ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। আলু দেবার আগে এটাকে আমি একটু ম্যাশ করে নিলাম। তারপরে সিদ্ধ আলু যেটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটা বড় আলু নিয়েছি, সেই আলুটা এবারে ভালো করে মটরশুঁটির সাথে মশলার সাথে মিশিয়ে দিলাম। তারপরে কিছু ধনেপাতা দিলাম। ধনেপাতাটা আপনারা পরিমাণ মতো দেবেন, ধনেপাতা সব শেষে দেবেন। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। হয়ে গেছে পুর, আমি একটা প্লেটে তুলে নিলাম, ঠান্ডা হতে দেব। এদিকে গ্যাসে একটা পাত্র বসেছি, পানি ফোটাতে দিয়েছি, কিছু ব্রেড নিয়েছি। ব্রেডটা নরম করার জন্য আমি স্টিম করতে দেব। আপনাদের কাছে যদি বাসি ব্রেড থাকে তো এইভাবে আপনারা স্টিম করে নেবেন 2 মিনিটের মতো, দেখবেন একেবারে নরম তুলতুলে সফট হয়ে গেছে। তো বাসি ব্রেড থাকলেও কোনো ব্যাপার না, এরকম করেও আপনারা রেসিপি বানাতে পারবেন। অনেকই নরম হয়ে গেছে। এবার এটাকে চারিধারটাকে কেটে নেব। ধারগুলো কেটে নিলে একটা লুকটা সুন্দর আসে, সেজন্য ধারগুলো কেটে নিচ্ছি। আর এর যে ধারগুলোকে ফেলে দেব না, এগুলোকে আমি ব্রেড কাম বানিয়ে নেব। কড়াতে একটু সামান্য সেকে নিয়ে মিক্সিতে পিষে ব্রেড কাম বানিয়ে ডিবেতে ভরে রেখে দেব। দেখুন ব্রেডটা কত নরম তুলতুলে হয়ে গেছে। তো এইভাবে আপনাদের কাছে যদি বাসি ব্রেড থাকে আপনারা বানিয়ে নিতে পারেন। সবগুলো সমান মাপের কেটে নিয়েছি। এটাকে তৈরি করব। যে পুরটা বানিয়েছি সেই পুরটাকে একটুখানি নিয়ে লম্বা করে নিলাম আর ব্রেডে দিয়ে দেব এইভাবে। আর এটাকে রোল করে নেব। একটু চেপে চেপে রোলটা করবেন। সবগুলো এইভাবে আমি রোল করে রেখে দেব। সবগুলো করা হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। 6 চামচ ময়দা নিচ্ছি এখানে। আর স্বাদ মতো লবণ নেব। আর চিলি ফ্লেক্স যদি থাকে আপনাদের, শুকনো লঙ্কাকে কুটে আমি এটাকে চিলি ফ্লেক্স করে নিয়েছি। আর সাদা গোলমরিচের গুঁড়ো 1/4 চামচ, চিলি ফ্লেক্সও 1/4 চামচ দিলাম। সাদা গোলমরিচ একদম অপশনাল, থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। তারপরে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। সঙ্গেই বেশি পানি দেবেন না, তা নাহলে ব্যাটার কিন্তু ভালো হবে না। তাই বলছি একটু একটু করে পানি দিবেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ভালো করে লক্ষ্য করুন, ঠিক এই রকম হবে। এক সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি ব্রেডগুলো নিয়ে নিলাম আর কিছু এই ধরনের চামচ নিয়েছি। আমার কাছে আইসক্রিমের কাঠি নেই, তো এই ধরনের চামচ আছে। আমি প্রত্যেকটা চামচ ব্রেডের রোলের মধ্যে ঢুকিয়ে দেবো এইভাবে আস্তে আস্তে করে। সবগুলো আমার এরকম করে দেয়া হয়ে গেছে। এবার আমি কোটিং করব। ব্রেড কাম নিয়েছি একটা বলে, আর ময়দার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা ব্রেডের রোল আমি ময়দার ব্যাটারে দিয়ে দেব। চামচের মাধ্যমে ব্যাটারটাকে এইভাবে দিতে থাকবো।
আর চামচের মুখটাকে একটু ওপর দিকে করে নেবেন যেন ওতে ব্যাটার না লেগে যায়। খুব ভালোভাবে ব্যাটার দেওয়া হয়ে গেছে, একটু ঝরিয়ে নেব। তারপরে ব্রেড ক্রামে দিয়ে ভালো করে ব্রেড ক্রামের কোটিংটা করে নেব। আমি ব্রেডকে মিক্সিতে পিষে ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছি। দেখুন হয়ে গেছে। আর একটা বানিয়ে দেখাচ্ছি। আর একটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ময়দার এই ঘোলের কোটিংটা করবেন। চামচের মাথাটাকে এইভাবে ধরে থাকবেন যেন ওতে ব্যাটার না লেগে যায়। একটু ঝরিয়ে নেবেন, তারপরে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নেবেন ভালো করে। এইভাবে কোটিং করে আপনারা সারা মাস ফ্রিজে রাখতে পারেন আর সারা মাস আপনারা এনজয় করতে পারেন। আপনারা এটা রাখতে পারেন এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে, ডিপ ফ্রিজে। তো প্রথমে 10 মিনিট এটাকে ফ্রিজ করে নেবেন, তারপরে জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে রাখবেন। এটা সারা মাস রাখতে পারেন আর ইফতারের সময় আধ ঘন্টা আগে বার করে ভেজে নিতে পারেন। মাঝারি আঁচে তেল গরম করে নিয়েছি আর এই ব্রেড স্ন্যাক্সগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, প্লেটে নিয়ে নিয়েছি। আর এর আওয়াজটা শুনুন কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আর বাড়িতেই তৈরি করা সস দিয়ে পরিবেশন করে নিলাম। সসের রেসিপি যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই মতোই রইল। আল্লাহ হাফিজ।